এসএলএসটি ইংলিশ 2025-এর প্রস্তুতির আজকের ক্লাসে থাকছে ফুল সিলেবাস বেসড মক টেস্ট। 2025-এর এসএলএসটির প্রস্তুতির এই সিরিজে আমরা মক টেস্ট কভার করছি, যেখানে এর আগে আমি ইন্ডিভিজুয়ালি বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে মক টেস্ট কন্ডাক্ট করেছি। আজকের মক টেস্ট থাকছে সমগ্র সিলেবাসের ওপরে। ফুল সিলেবাস বেসড মক টেস্টের এটা প্রথম ক্লাস। যারা যারা এর আগের বিভিন্ন টেক্সট বেসড মক টেস্টের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখে নেবে। তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই হেল্প হবে। তো সরাসরি আজকের মক টেস্টে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে। এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, এসএলএসটি সংক্রান্ত প্রত্যেকটি টেক্সট বেসড আলাদা আলাদা প্র্যাকটিস সেট পেতে হলে বা সমগ্র সিলেবাস বেসড প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি এই সমস্ত কোয়েশ্চেনগুলি ফুল সিলেবাস বেসড বা বিভিন্ন টেক্সট বেসড ইন্ডিভিজুয়ালি এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের অনেকটাই হেল্প করবে, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউস বিয়ন্ড দ্য টেক্সট, ডিফারেন্ট টাইপ অফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউস। এছাড়াও প্রত্যেকটি টেক্সট বেসড লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্স বা এসএলএসটি সংক্রান্ত ইন ডিটেইল নোটস পেতে হলে নোটসের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস, ওয়ান লাইনার্স, প্র্যাকটিস সেট অল আর চার্জেবল। তো সরাসরি আজকের মক টেস্টে ফিরে আসি। আজকের মক টেস্ট থাকছে ফুল সিলেবাস বেসড, যেখানে থাকছে 60 মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউস। তোমাদের সিলেবাস অনুযায়ী 60 নাম্বারের এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে। 10 থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, 10 থাকছে টিচিং এক্সপিরিয়েন্স, 10 ফর ইন্টারভিউ অ্যান্ড 10 ফর লেকচার ডেমনস্ট্রেশন। তো টোটাল 100 নাম্বারের এই ডিভিশন, যার মধ্যে 60 নাম্বারের থাকছে রিটেন এক্সাম বেসড অন এমসিকিউস। তো সেই অনুযায়ী এই সেটে থাকছে ফুল সিলেবাস বেসড 60 মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউস। প্রথম কোয়েশ্চেন দেখো, দ্য স্ট্যাগনেন্ট lagoon in the lagoon symbolizes calmness, ersatz emotional paralysis, death of nature, tranquility of love. Right answer will be option B, ersatz emotional paralysis. Next question, in Macbeth, fair is foul, foul is fair, set a tone of moral clarity, ambiguity and inversion, political loyalty, divine justice. রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো, রাইট অ্যান্সার হবে অ্যাম্বিগুইটি অ্যান্ড ইনভার্সন। দ্য লাইন ফোরশ্যাডোস মরাল কনফিউশন অ্যান্ড ডিসেপটিভ অ্যাপিয়ারনেস। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ইন ফ্রিডম, শ most criticizes people's idea of freedom as the right to rest from duties, the right to avoid work altogether, the right to serve society, the right to own property. Right answer will be option B. So argues many equate freedom with idleness, তাই তো? So option B, right to avoid work altogether. Option B হয়ে যাচ্ছে right answer. Next question, the bazaar in Arabi primarily represents. আরবির বাজারটা primarily কিসের representation? এটা ছিল the boy's dream collapses when reality proves mundane, তাই তো? So option C will be the right answer, disillusionment and broken ideals. Next question, in the superannuated man, Lamb describes his retirement as punishment, an unexpected liberation, a planned escape, an unfulfilled wish.
অবভিয়াসলি আনএক্সপেক্টেড লিবারেশন, প্রথমটা সে ধাতস্থ হতে পারেনি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন রাইডার্স টু দ্য সি মৌরিয়া's ফাইনাল অ্যাকসেপ্টেন্স রিফ্লেক্টস faith in divine will, hatred of the sea, optimism for her remaining sons, triumph over nature. Right answer will be faith in divine will, কারণ she resigns to the inevitability of fate. এটাই আমরা দেখতে পেয়েছিলাম, নিয়তির কাছে হার স্বীকার করে নিয়েছিল। অপশন এ will be the right answer. Next, reading maketh a full man in of studies uses. সিমিলি, প্যারালেলিজম, হাইপারবোল, সিনেকডকি, একটা পর্যায়ক্রম ছিল, তাই তো? রিডিং মেকেথ আ ফুল ম্যান, দেন কি ছিল? কনফারেন্স, আ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তাহলে এটা হয়ে যাবে এক্সাম্পল অফ প্যারালেলিজম। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, in the Lotus Eater, the narrator's tone toward Wilson is admiring, sarcastic, fascinated but disapproving, indifferent. Right answer will be option C, fascinating but disapproving, because he is intrigued but critical of Wilson's self-indulgence. So option C will be the right answer. Next question, the dagger of the mind in Macbeth symbolizes which spell? Macbeth's murderous ambition and guilt, a literal weapon, Banquo's ghost. Right answer will be option B, Macbeth's murderous ambition and guilt. Right answer will be option B. Next, in Dream Children, the revelation that the children vanish signifies a dream ending, their death, his regret over not marrying, his resentment of solitude. Right answer will be option A, they are imaginary, existing only in his wistful mind. So option A will be the right answer. Next question, the sea in Riders to the Sea function as a symbol of, very very important question, অনেক বারই এসেছে, economic prosperity, fate and inevitable loss, freedom, national identity. Right answer will be option B, fate and inevitable loss. Option B will be the right answer. Next question, Sea Stoops to Conquer's subtitle, the mistake of a knight, refers to Hastings' failed elopement, Marlowe's mistaken belief about the inn, Kate's disguise, all of this. দেখো সবগুলোই হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অল অফ দিস, সবগুলোই হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন কুবলা খান সানি প্লেজার ডোম উইথ কেপস অফ আইস ইজ অ্যান এক্সাম্পল অফ, অক্সিমোরন, সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন। সানি প্লেজার ডোম উইথ কেপস অফ আইস, এটা আমি কুবলা খানের যখন সেপারেটলি মক টেস্ট নিয়েছিলাম সেক্ষেত্রেও আলোচনা করেছিলাম যে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এবং অনেক কোয়েশ্চেন আসতে পারে এই লাইনটা থেকে। সো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অক্সিমোরন, কারণ সানি রয়েছে আবার আইস রয়েছে। নেক্সট, দ্য এন্ডিং অফ দ্য লোটাস ইটার শোজ উইলসন ট্রাম্প, হোয়াইট ডেথ, ইন বেড, starvation and isolation, return to work. Right answer will be option C, starvation and isolation. Option C will be the right answer. His chosen life collapses when saving runs out. তাই তো, so option C. Next, of studies, in of studies writing maketh an exact man suggests, এটা কি সাজেস্ট করেছিল of studies এ? এক্সাক্ট ম্যান বলতে রাইটিং ডেভেলপস প্রেসিশন অফ থট, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ন্যারেটর অফ অ্যারাবি এক্সপেরিয়েন্সেস হিজ এপিফানি, রাইট অ্যান্সার উইল বি অপশন বি, আপন রিচিং দ্য বাজারস ডাল শিন। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য হলো ম্যান দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস রিপিটস টু এমফাসাইজ, এটা রিপিট হয়েছিল কি এমফাসাইজ করতে? হলোম্যানের আমি সেপারেটলি মক টেস্ট নেব, এছাড়াও হলোম্যান লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু হচ্ছে আমার মেম্বারশিপ গ্রুপে, যেখানে টেক্সট মেম্বারশিপ গ্রুপে হলোম্যান লাইন বাই লাইন এক্সপ্লেনেশন থাকবে ইন ডিটেইল সমস্ত কিছু সহ। তাই যারা যারা ইচ্ছুক টেক্সট মেম্বারশিপ গ্রুপে জয়েন করতে পারো হলোম্যানের জন্য।
তো দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার উইল বি অপশন সি, অ্যান্টি ক্লাইমেটিক হুইম্পারিং ডিমাইজ। অপশন সি will be the right answer. The world's end is anti-climatic and lacking grandeur. Next, in superannuated man, lamb's works signify. Lamb's work signify বলেছে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ফ্রিডম ফ্রম schedules and a turn toward nostalgia. অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আর্মস অ্যান্ড দ্য ম্যান ওপেন্স উইথ রায়না ইন গার্ডেন বেডরুম লাইব্রেরি স্ট্রিট। আর্মস অ্যান্ড দ্য ম্যান শুরু হয়েছিল রায়নার বেডরুমে। সময়টা কি ছিল? লেট নভেম্বর নাইট 1885 ইন বালগেরিয়া, a small town of Bulgaria. Next, life is but a walking shadow in Macbeth is spoken after Banquo's death, Lady Macbeth's death, the witch's final prophecy, Macduff's challenge. Right answer will be option B, Lady Macbeth's death. Option B হয়ে যাবে right answer. Next, in the lagoon, Arshad's story is told through dramatic monologue, epistolary style, flashback, third person, omniscient. Right answer will be option C. আরশাদের গল্পটা বলা হয়েছিল ফ্ল্যাশব্যাকে যাওয়ার মাধ্যমে, তাই তো? আর পুরোটা হয়েছিল থার্ড পারসন omniscient পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট, in She Stoops to Conquer, Marlowe's two behaviors towards women highlight hypocrisy, class conditioned shyness, fear of love, romantic idealism. Right answer will be class conditioned shyness. Option B will be the right answer. Next question, forlorn, the very word is like a bell in ode to a nightingale is simile and metaphor, simile and auditory, imagery, personification, oxymoron. দেখো ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল, একটা সাউন্ড আসছে, সিমিলি তো অবশ্যই লাইক আছে, আর একটা শব্দ মানে অডিটরি ইমেজারি, এ থেকে ক্লু পাওয়া যাচ্ছে। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, ইন রাইডার্স টু দ্য সি, বার্টলে ডাইজ ইন আ ফিশিং নেট অ্যাক্সিডেন্ট, by drowning while sailing to Galway Fair, by horsefall, in a storm on land. Right answer will be option B, by drowning while sailing to Galway Fair. Next question, in Freedom Saw originally delivered the piece as pamphlet, parliamentary address, a BBC radio talk, a theatrical monologue. A BBC radio talk. Option C হয়ে যাবে right answer. ডেটটা কত ছিল? 18th of June 1935, তাই তো? 18th June 1935। আর ঠিক এর পরে 26শে জুন এটা প্রকাশিত হয়েছিল 1935-এ। কোথায়? লিসনার নামক পত্রিকাতে। তার ঠিক পরের বছর আবার প্রকাশিত হয়েছিল 1936-এ। কোথায়? লন্ডন ম্যাগাজিনে। বোঝা গেছে? সো এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু একসাথে সবাই নোট ডাউন করবে, আশা করি এতে অনেকটাই হেল্প হবে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে। ইন ক্রিস্টাবেল, Geraldine's spell is conveyed through symbolic dream, direct physical touch and voice, magical potion, a curse written in a book. Right answer will be option B, direct physical touch and voice. Option B হয়ে যাবে right answer. Next question, in Pride and Prejudice, Darcy's first proposal fails mainly due to কিসের জন্য ফেল হয়েছিল? ডার্সির প্রথম প্রপোজাল ফেল হয়েছিল ক্লাস ডিফারেন্স অ্যান্ড প্রাইডের কারণে। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ অ্যাপোস্ট্রফি অ্যান্ড মেটাফোর, আইরনি, সিমিলি, হাইপারবোল। This is an example of apostrophe and metaphor. Option A will be the right answer. Next question, the fly. In the fly, the boss's treatment of the fly reflects cruelty, unconscious grief over his son, his love for animals, his boredom. Right answer will be his unconscious grief over his son. Option B হয়ে যাবে right answer. Next, in Tintin Abbey, the poet says, nature never did betray the heart that loved her. To express কোনটা? Metaphysical doubt, religious skepticism, scientific observation, romantic ideal and moral guidance from nature.
অবশ্যই রোম্যান্টিক আইডিয়াল of moral guidance from nature. Next question. In The Rape of the Lock, the card game Umber scene symbolizes gambling addiction, war in a miniature, mock epic style, courtship rituals, boredom of aristocracy. Right answer will be option B. War in a miniature, mock epic style. Option B will be the right answer. যদিও কার্ড সিন পর্যন্ত আমাদের রেপ অফ দ্য লকের ক্যান্টো 1 এবং 2 যায়নি, সেই কার্ড সিনই যেন যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিল। আর এই কার্ড গেম একটা অ্যারিস্টোক্রেসিকেও রিপ্রেজেন্ট করে। নেক্সট, ইন ড্রিম চিলড্রেন ল্যাম্ব ব্লেন্ডস অ্যালিগরি অ্যান্ড স্যাটায়ার, অটোবায়োগ্রাফি অ্যান্ড প্যাথোস, ট্রাভেলিং রাইটিং অ্যান্ড হিউমার, ফ্যান্টাসি অ্যান্ড গথিক হরর। Right answer will be autobiography and pathos. Option B will be the right answer. Next question. In Kubla Khan, the damsel with a dulcimer is real historical figure, vision symbolizing poetic inspiration, a local musician. Right answer will be a vision symbolizing inspiration. Option C will be the right answer. Next question. In David Copperfield, Mr. Micawber is known for miserliness, eternal optimism despite debt, secrecy, violence. Right answer will be option B, eternal optimism despite debt. The Hollow Man. In The Hollow Man, the phrase falls the shadow signifies sunset, barrier between thought and action, time passing, divine judgment. Right answer, barrier between thought and action. Option B will be the right answer. Next question. In To Autumn, the soft lifted by the winnowing wind describes fallen leaves, ripened grain, bees, clouds. Ripened grain. Option B হচ্ছে right answer. Next. In Macbeth, the first apparition warns him of Banquo's heirs, Macduff, Birnamwood, Fleance. First apparition কি থেকে সতর্ক করেছিল? ম্যাকডাফ থেকে। অপশন বি, বিওয়ার অফ ম্যাকডাফ বলেছিল। নেক্সট, ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, লেডি ক্যাথরিন ডিবর রিপ্রেজেন্ট সোশ্যাল হিউমিলিটি, অ্যারিস্টোক্রেটিক অ্যারোগেন্স, ফেমিনিস্ট ইন্ডিপেন্ডেন্স, রোম্যান্টিক জেনারিওসিটি। অ্যারিস্টোক্রেটিক অ্যারোগেন্স, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য রেপ অফ দ্য লক, বেলিন্ডাস লক ইজ ফাইনালি রিটার্ন টু হার, থ্রোন ইন টু দ্য থেমস, টার্ন ইন্টু আ স্টার, হিডেন বাই দ্য ব্যারন। দেখো, একটা জেনারেল ওভারভিউ রাখা থাকলে ভালো, কারণ এন্ডিং বিগিনিং সম্বন্ধে কোয়েশ্চেন আসতে পারে, যদিও ক্যান্টো বেসিসে ইন ডেপথে আসবে না, ক্যান্টো 1 এবং 2 ছাড়া। বাট ওভারঅল হয়তো এই ধরনের কোয়েশ্চেন যদি দিয়ে দেয়, কিছু করার থাকবে না। সো এদিক থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টার্নড ইন্টু আ স্টার। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, in the fly's repeated struggle symbolizes futility of human effort in life, victory over adversity, rebirth, playfulness. Right answer will be futility of human effort in life. Option A will be the right answer. Next question, in Tintin Abbey, the poet contrasts present maturity with childhood fear of nature, his youthful passion for scenery, industrial progress, religious decline. Right answer হবে his youthful passion for scenery. Option B হয়ে যাবে right answer. Next question, to a skylark, Shelley addresses the bird as, কিভাবে অ্যাড্রেস করেছিল সেই বার্ডকে শেলি? A happy spirit beyond human care. Option B will be the right answer. Next, in The Lagoon, the Ameline's death prompts Arshad to seek revenge, return to his brother, commit suicide, abandon the lagoon. Seek revenge, প্রতিশোধ। ড্যামিলিনের মৃত্যুর পরে সে কিন্তু ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য খুবই আগ্রাসী হয়ে পড়েছিল। নেক্সট, ইন সি স্টুপস টু কঙ্কার, গোল্ডস্মিথ মিক্সেস সেন্টিমেন্টাল কমেডি উইথ এপিক ট্র্যাজেডি, স্যাটায়ার অ্যান্ড ফার্স, হিস্টোরিক্যাল ড্রামা, মেলো ড্রামা। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। Right answer will be option B, satire and farce. Option B will be the right answer. Next, in Ode to the Nightingale, da hobe na eta, Ode to a Nightingale, the bird becomes a symbol of political revolution, eternal beauty, beyond mortality, domestic bliss, seasonal change.
bird becomes a symbol of eternal beauty beyond mortality. Option B. Very easy to choose if you focus on your options. Next, in Of Studies, Bacon warns against reading to contradict and confuse meaning. কি হবে? Right answer will be option A, reading only to argue. Option A এক্ষেত্রে হয়ে যাবে right answer. Next question দেখো, in Christabel, the dog's reaction to Geraldine foreshadows friendship, supernatural evil, hidden treasure, marriage. দেখো ক্রিস্টাবেল চলছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আশা করি যারা সেটা দেখছো তাদের অসুবিধে হওয়ার কথা নয় অ্যান্সারটা দিতে। রাইট অ্যান্সার হয়ে যাবে সুপারন্যাচারাল ইভিল, অপশন বি, তাই তো? নেক্সট, ইন দ্য হলো ম্যান দ্য টিমিড রিভার অ্যালিউডস টু থেন্স, স্টিক্স অর লেথে ফ্রম ক্লাসিক্যাল মিথ, নাইল, সেইন। রাইট অ্যান্সার এক্ষেত্রে হবে স্টিক্স অর লেথে রিভার ফ্রম ক্লাসিক্যাল মিথ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইন ম্যাকবেথ বীরনামুড কামিং টু ড্যান্সিন অ্যান্ড রেফার্স টু। রাইট অ্যান্সার দেখো এ বি সি ডি, তো রাইট অ্যান্সার হবে অপশন বি, সোলজার্স ইউজিং ব্রাঞ্চেস অ্যাজ ক্যামোফ্ল্যাগ। Right answer will be option B. Next, into autumn, the soft dying day is an example of personification, simile, hyperbole, paradox. এটা হচ্ছে পার্সোনিফিকেশনের এক্সাম্পল, অপশন এ, ডে পার্সোনিফাই করাতে ডের মৃত্যু হচ্ছে মানুষের গুণাবলী অর্পণ করা হয়েছে। নেক্সট, ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান ব্লান্সলি's pistol is filled with real bullets, chocolate creams, blank cartridges, money. Chocolate creams, option B. In Ode to the West Wind, make me thy lyre symbolizes. Make me thy lyre কিসের প্রতীক? Right answer will be option A, poets wish to be an instrument for nature's song. Option A হয়ে যাবে right answer. Next, in David Copperfield, Uriah Heep's humility is sincere, false, manipulative, religious, comic only. ইউরিয়া হিপস হিউমিলিটি ছিল ফলস অ্যান্ড ম্যানিপুলেটিভ, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ইন দ্য ফ্লাই দ্য বস ফরগেটস হিজ গ্রিফ আফটার, কিসের পরে ভুলেছিল? অপশন বি, বিং ইন্টারাপ্টেড বাই হিজ ক্লার্ক, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ইন দ্য রেপ অফ দ্য লক দ্য সিল্পস আর গার্ডিয়ানস অফ নেচার, বেলিন্ডাস বিউটি অ্যান্ড চ্যাস্টিটি, দ্য ব্যারন্স অনার, সোশ্যাল হারমোনি। সিল্ফগুলো কিসের রক্ষক ছিল? বেলিন্ডার, বিউটির এবং চ্যাস্টিটির, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস দ্য নভেলস ওপেনিং লাইন্স এমফাসাইজেস লাভ, ডেস্টিনি, ম্যারেজ, মার্কেট, ইকোনমিক্স, রোম্যান্টিক স্পন্টেনিটি, ইন্ডিভিজুয়াল চয়েস। Right answer will be option B, marriage, market, economics. Option B will be the right answer. সেই বিখ্যাত লাইন, it is true, universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. Next question, into a skylark the poet envies the birds কি ভার্সেস কিসের সাথে তিনি envies মানে ঈর্ষাকাতর ছিলেন বা তার মনে হিংসা ছিল? Right answer will be option A, music and joy free from human suffering. Option A will be the right answer. Next, in Tintin Abbey, Dorothy is addressed as fellow poet, his sister, his wife, his student. Right answer will be option B, his sister. Next, in Kubla Khan, the caverns measureless to man evoke. Options দেখো A, B, C, D. Right answer will be option A, infinity and mystery of nature. And the last question of this mock test, in strange meeting the speaker meets his father, his wartime enemy in the afterlife, his comrade in battle, a prophet. Right answer will be option B, his wartime enemy in the afterlife. অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের মক টেস্ট। কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।